চায়ের দোকানের রাজনীতি আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি আমিন মোহাম্মদ জিতু, যথারীতি আমার সঙ্গে ক্যামেরাতে রয়েছেন মিনহাজ। আজকে ফরিদপুরবাসীর জন্য একটি অত্যন্ত চমৎকার এবং একটি সুখবর রয়েছে। সেটি আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে শরীয়তপুরের রেল লাইন হচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে এই কাজটির জন্য মিয়া নুরুদ্দিন অপু সাহেব তার নিজের ওয়েতে চেষ্টা করতেছিল এবং আমরা গত 30 তারিখে 30শে মে তার কাছে গিয়েছিলাম এবং 7 দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করি। সেই স্মারকলিপির পঞ্চম নাম্বার ছিল হচ্ছে আমাদের রেল লাইন। তো মিয়া নুরুদ্দিন অপু সাহেব তখন আমাকে কথা বলেছিল, সেখানে উপস্থিত ছিলেন আমাদের ছাত্রদলের আহ্বায়ক জাকির ভাই, ছাত্রদলের সেক্রেটারি সোহেল তালুকদার, আমি উপস্থিত ছিলাম, আমাদের শিবিরের বর্তমান এবং শিবিরের সাবেক সভাপতি উপস্থিত ছিলেন। আমাদের 10 বছর একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে শরীয়তপুর একটি রেল লাইন। আপনারা অনেকেই জানেন, দেখেছেন যে শরীয়তপুরে 2015 সাল থেকে আমরা একটি আন্দোলন করেছিলাম যে ফরিদপুর বিভাগে যাব না। সেই আন্দোলনের নাম ছিল জাগো শরীয়তপুর। জাগো শরীয়তপুর সেই আন্দোলনের পাশাপাশি সাথে আরও 7টি দাবি ছিল আমাদের। সেই 7 দফা দাবির মধ্যে আমাদের এক অন্যতম দাবি ছিল পঞ্চম নাম্বারে যে শরীয়তপুরে একটি রেল লাইন স্থাপন করতে হবে, সেটা হাটুরিয়া পর্যন্ত। তো সেখানে আমাদের সাথে যখন মিয়া নুরুদ্দিন অপু ভাই কথা বলেন, তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে আমার শরীয়তপুর নিয়ে একটা পরিকল্পনা রয়েছে এবং তোমরা যা চাও তার চেয়ে অধিক কিছু আমি চিন্তা করে রেখেছি। এবং আজকে যে সুখবরটি আমরা দিলাম সেটি তার সেই চিন্তার একটি অংশ এবং তার জন্য আমরা সত্যের পক্ষ থেকে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ইতিমধ্যে অনেকে জেনেছেন যে 30 তারিখে আমরা যে স্মারকলিপি প্রদান করেছিলাম, সেখানে 7 দফা দাবি ছিল। সেই 7 দফা দাবির মধ্যে ছিল একটি সত্যি ইউনিভার্সিটি, আমাদের একটি রেল লাইন, আমাদের মেঘনা সেতু, আমাদের কোল্ড স্টোরেজ, আমাদের একটি কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য। তো আমি মিয়া নুরুদ্দিন অপু সাহেবের কথা একটু যদি তার কথা বলি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে স্বাধীনতার পরে আমাদের সরকারের খুব কাছাকাছি যে কজন ব্যক্তি ছিল তার মধ্যে মিয়া নুরুদ্দিন অপু ভাই অন্যতম একজন ব্যক্তি। তিনি তার নিজ যোগ্যতায় আমাদের বর্তমান সরকারের এর খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত একজন ব্যক্তি হয়ে উঠেছেন এবং তিনি তার নিজের যোগ্যতায় সেটা করেছেন। যেহেতু উনি শরীয়তপুরের সন্তান এবং আমরা শরীয়তপুরবাসী এবং শরীয়তপুর সন্তান হিসাবে তার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের যে বাকি 7 দফা দাবিগুলো রয়েছে তিনি যেন সেই বিষয়গুলোকে নজর দেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করেন। আমরা শরীয়তপুরের পক্ষ থেকে তারা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি এই কৃতজ্ঞতা আমাদের অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। এবং তার যেই কাজের ধারাবাহিকতা, এবং তিনি একটা কথা বলেছিল, সেই কথাটা ছিল যে আমি এই কাজে বিশ্বাস করি, আমি কথায় বিশ্বাস করি না। তিনি কাজ করে একটা পর্যায়ে কাজ করে অলরেডি দেখিয়েছেন। সাথে সাথে তার প্রতি এক্সপেকটেশনটাও কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে, যেহেতু উনি আমাদের